আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আমি আপনাদের খুবই মজাদার একটি খাবার ক্যারামেল পুডিং রেসিপিটা শেয়ার করছি। তাই আমার আজকের পর্ব আপনাদের কাছে ভালো লাগলে নিশ্চয়ই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশেই থাকবেন। ক্যারামেল পুডিং তৈরি করার জন্য প্রথমেই আমি ক্যারামেলটা তৈরি করে নিব। এজন্য একটি পাত্রে আমি 4 টেবিল চামচ পরিমাণে চিনি নিয়ে নিব। এবার এই চিনির ভেতরে 2 টেবিল চামচ পানি দিয়ে চুলার আঁচটা অন করে দিব। এবার পাত্রটা একটু দুলিয়ে দিব। এতে করে চিনি ও পানিটা গলে গিয়ে কিছুক্ষণের মধ্যেই ক্যারামেলের কালারটা আসতে শুরু করবে। দেখতেই পাচ্ছেন ক্যারামেলের কালারটা কিন্তু অলরেডি এসে গেছে। এবার চুলার আঁচটা বন্ধ করে ক্যারামেলটাকে খুব দ্রুত সহকারে মোল্ডের ভেতরে আমি ঢেলে নিব। ঢালা হয়ে গেলে ক্যারামেলটাকে চারদিকে ছড়িয়ে দিব। এবার এই বাটিটাকে এক সাইডে সরিয়ে রেখে আরেকটি বাটিতে আমি 3টা ডিম ভেঙে নিয়ে নিব। এখন ডিম 3টাকে একটু ফেটে নিয়ে এর ভেতরে দিয়ে দিব হাফ কাপ পরিমাণে চিনি। তবে মিষ্টিটা এখানে আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারেন। এবার ডিমের সঙ্গে চিনিটা মিশিয়ে নিব। চিনিটা যখন পুরোপুরিভাবে গলে মিশে যাবে, এ পর্যায়ে আমি এর ভেতরে অ্যাড করব বেশ ঘন 1.5 কাপ পরিমাণে লিকুইড মিল্ক। চেষ্টা করবেন একটু ঘন মিল্কটাই ব্যবহার করতে, এতে করে পুডিংয়ের স্বাদটা কিন্তু অনেক ভালো আসে। দুধটা দিয়ে এবার একটু মিশিয়ে নিব। আর সবশেষে এখানে আমি অ্যাড করব সামান্য একটু ভ্যানিলা এসেন্স। এতে করে পুডিংয়ের ভেতরে ডিমের কোনো রকম স্মেল আসবে না। ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও একটু মিশিয়ে নিব। এবার যে পাত্রে আমি ক্যারামেলটাকে সেট করেছিলাম সেই পাত্রের উপরে একটি চালনি রেখে সম্পূর্ণ মিশ্রণটা ছেঁকে নিব। ছেঁকে নেওয়া হয়ে গেছে। এবার পুডিংটাকে ভাপে বসানোর জন্য পাত্রের ভেতরে আমি একটি স্ট্যান্ড বসিয়ে এর ভেতরে কিছুটা পানি নিয়ে নিয়েছি। এবার এই মোল্ডটাকে এই স্ট্যান্ডের উপরে বসিয়ে দিব। এখন ঢাকনাটা দিয়ে দিব আর ঢাকনার গায়ে ছিদ্রটাও কাগজ দিয়ে বন্ধ করে দিব। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে 30 মিনিট এভাবে জাল করে নিব। এরই মাঝে পুডিংটা কিন্তু আমার পুরোপুরিভাবে কুক হয়ে গেছে। আমি একটি টুথপিক দিয়ে চেক করে নিয়েছি, টুথপিকটা ক্লিন এসেছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে ঘন্টাখানিক রেখে দিব। ফিরে এলাম ঘন্টাখানিক পর। এখন একটি নাইফের সাহায্যে পুডিংয়ের চারপাশটা একটু ছাড়িয়ে নিব আর পুডিংটাকে ডিমোল্ড করে নিব। আর এরই সাথে তৈরি হয়ে গেল আমার মজাদার ক্যারামেল পুডিং। আজ এখানেই বিদায়। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।